বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো অনেকবারই খেয়েছেন বা অনেক ধরনের সবজি তৈরি করেও খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই আলাদা। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তো তাদেরকে কিভাবে 5 মিনিটেই বানিয়ে খাওয়াবেন সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা নিয়ে নেব বাঁধাকপি। এখানে আমি অর্ধেকটা নিয়েছি, তবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে গোটা বাঁধাকপি নেবেন। এখানে আমি 300 গ্রাম মতো বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপির এই সামনের শক্ত অংশটা বাদ দিয়ে দিতে হবে। আজকের ভিডিওতে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন এই বাঁধাকপিটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিলে খুব সুবিধে হবে। এখানে আমি একটা মিক্সির বড় জার নিয়েছি, তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। তারপর মিক্সিটাকে হালকা হালকা করে ঘোরালেই দেখবেন খুব সুন্দর টুকরো টুকরো হয়ে যাবে। আর যদি চপার থাকে তো চপারেও আপনারা চপ করে নিতে পারেন। মিক্সিটাকে একটু থামিয়ে থামিয়ে ঘোরাবেন, তাহলে ভালো হবে। মিক্সিটাকে হালকা করে ঘোরানোর কারণে বাঁধাকপিটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়েছে। আর এই রকমই কিন্তু আমাদের দরকার। আমি আরেকটু বাঁধাকপি দিয়েছি, তাই দুবারে তৈরি করে নিলাম। একটু বেশি করে বানিয়ে রাখলে দুদিন খাওয়া যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়েছে। এইভাবে যদি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কাজটা সহজ হয়ে যায়। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন বাঁধাকপিটা সফট হয়ে যাবে। নুন দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা 5 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি, তার সাথে 5 কোয়া রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনটা কম বেশি করতে পারেন। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর হাফ চামচ গোটা জিরে দিতে হবে। তারপর মিক্সিতে দিয়ে হালকা হালকা করে ঘুরিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আর বাঁধাকপিটা দেখুন কতটা সফট হয়েছে। আর বাঁধাকপির থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু আর ফেলার দরকার পড়বে না। এখন এই বাঁধাকপির মধ্যে অল্প মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম আমচুর পাউডার। এরপর আদা রসুন জিরের মশলাটা আমরা দিয়ে দেব। এতে করে এত সুন্দর সেন্ট আসবে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন এই মশলাটা পেস্ট করার সময় কিন্তু আমরা মিক্সিটাকে হালকা হালকা করে ঘুরিয়েছি, তার জন্য আধ ভাঙা হয়েছে। আর খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবেন খুব ভালো লাগবে। আর এইভাবে ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন বেশি করে ধনেপাতা কুচি দেব। আর এই ধনেপাতার ফ্লেভারটা এতটাই ভালো লাগবে। এখন যেহেতু ধনেপাতা খুব ভালো পাওয়া যায় তাই একটু বেশি করে দেবেন। ধনেপাতাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন ধনেপাতা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপ। অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব, বাকিটা পরে দেব। আর তার সাথে 3 চামচ পরিমাণে বেসন নিয়েছি, বেসন পুরোটাই দিয়ে দেব। তারপর ভালোভাবে মেখে নিতে হবে। বেসনটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে বেসনের যে ফ্লেভার আসবে একেবারেই ভালো লাগবে না। বেসন আর চালের গুঁড়োটা একটু মিশিয়ে নেবার পর হাফ চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। আর অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেল খাবার সোডা। আর এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে।
পাতিলেবুর রসটা দিয়ে দেওয়ার পর এবার আমরা ভালোভাবে মেখে নেব আর খুব সুন্দর করে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। চালের গুঁড়ো বা বেসন যদি অতিরিক্ত দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তো প্রথমে একবার মেখে নেবেন, তারপর আবারও চালের গুঁড়ো দেবেন, বেসনটা কিন্তু দেবেন না। এখানে দেখুন বাকিটুকু দিয়ে দিলাম। এখন আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর বেশ একটু আঠা আঠা হবে সেই রকমভাবে মাখবেন। আর একটু চালের গুঁড়ো দিতে হবে, মানে 2 চামচ মতো দিয়ে দেব, তাহলে দেখবেন বাঁধাকপির ফ্লেভারটা খুব ভালো লাগবে। আপনারা মঞ্চুরিয়ান বানিয়ে খেয়েছেন, বাঁধাকপির সবজি অনেক রকম কিছুই বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটা কিন্তু একেবারেই আলাদা। এখানে দেখুন কত সুন্দর একটা ডোয়ের আকারে কিন্তু এসে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। এই রকম যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব, 1/2 চামচ মতো দিলেই হবে, এতে করে খুব সফট হবে। তেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে রাখার কারণে বেশ জলটাও বেরিয়ে গেছে বাঁধাকপির থেকে, আর আলাদা করে জল দেওয়ার দরকার পড়লো না, খুব সুন্দরভাবে মাখাও হয়ে গেছে। এখন আমরা নিয়ে নেব একটা থালা। থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। তেলটা ভালোভাবে লাগিয়ে নেবার পর বাঁধাকপির ডো পুরোটাই থালার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে আমরা হাত দিয়ে চেপে চেপে ছড়িয়েও দেব আর সেট করে দেব। আপনারা চাইলে কেক টিনের মধ্যে করেও তৈরি করতে পারেন, কিংবা বাটির মধ্যে করেও তৈরি করতে পারেন, তবে এই রকম একটু পাতলা রাখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি, আর খুব বেশি টাইম লাগবে না। এখন আমরা ধার থেকে একটু চামচ দিয়ে ভালোভাবে সেট করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন কি ভালো লাগছে দেখতে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি, আর জলটা ফুটিয়ে নেবার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর বাঁধাকপির থালাটা আমরা আস্তে আস্তে করে বসিয়ে দেব। ওপর থেকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাপিয়ে নেব। 7-8 মিনিট বাদে ঢাকনাটা তুলে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে পরে খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে। যখন দেখবেন একটু ড্রাই হয়ে গেছে তখন তিল ওপরে দিয়ে দেবেন। চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন ঢাকা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। 16-17 মিনিট টাইম লাগলো। আর দেখুন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই। যদি লেগে থাকে 2-3 মিনিট আরও ভাপিয়ে নেবেন ঢাকা দিয়ে। আর দেখুন হাতেও কিন্তু একটুও লাগছে না। এখন আমরা নামিয়ে নেব, আর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর কতটা ফোলা ফোলা হয়েছে, খাবার সোডা দেওয়ার জন্যই কিন্তু এই রকম সফট বা স্পঞ্জি হয়। আর ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে। এখন আমরা পিস করে কেটে নেব, তবে সরু সরু করে পিস করব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। নিচের দিকটা আর ওপরের দিকটা যেহেতু একটু ছোট, তো সেগুলোকে আমি 2 টুকরো করে নিলাম, আর বাকিগুলোকে 4 টুকরো করব। মাঝখান থেকে কেটে নিয়ে তারপর আবারও কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতোই কিন্তু আপনারা কেটে নিতে পারেন। এই খাবারটাকে আপনারা 3 রকমভাবে খেতে পারবেন। যারা একদম তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই পর্যায়ে দারুণ একটি রেসিপি। এইভাবেই আপনারা খেতে পারবেন। আর দেখুন যেমন স্পঞ্জি হয়েছে তেমন নরম হয়েছে। এইভাবে খেতেও খুব ভালো লাগে, যেহেতু এর মধ্যে আদা রসুন আর জিরে একসাথে করে দেওয়া আছে তাই ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আপনারা নিরামিষভাবে তৈরি করতে চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। যারা নিরামিষ খান তারাও কিন্তু বানিয়ে খেতে পারবেন।
এখন আমরা কিভাবে স্টোর করব সেটাও দেখে নেব। আর পিসগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম। এখন এই কন্টেনারের মধ্যে বেশিরভাগটাই তুলে রেখে দেব। এইভাবে আপনারা যদি একবার তৈরি করে রাখেন আর বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলে মাত্র 5 মিনিটেই কিন্তু ভেজে দিয়ে দিতে পারবেন। দোকান থেকে কিনে আনার দরকার পড়বে না, আর আপনাদের অনেক টাকা খরচ হওয়া থেকেও বেঁচে যাবে। এরপর ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। খুব ভালোভাবে আটকে রাখবেন, তাহলে দেখবেন আর একটুও নষ্ট হবে না। 3 থেকে 4 দিন আরামসে আপনারা খেতে পারবেন। এখন আমরা বাকিগুলো ভেজে নেব। আপনারা যদি অল্প তেলের খেতে চান তাহলে 1/2 চামচ তেল দেবেন ফ্রাই প্যানের মধ্যে, আর তার মধ্যে অল্প একটু সর্ষে আর কারি পাতা দেবেন 6-7টা, দিয়ে পিসগুলোকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। চাইলে ওপর থেকে একটু ম্যাগি মশলা বা চাট মশলা দিতে পারেন। এখন আমি ভেজে নেব, তবে ডিপ ফ্রাই করব না, একটু হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য অল্প করে তেল দিয়েছি আর পিসগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর যদি আপনারা ডুবো তেলে ভাজতে চান একদম মচমচে করে, সেটাও ভাজতে পারেন। আপনাদেরকে আমি 3-4 রকমভাবে বলে দিলাম, যেই রকম আপনাদের ভালো লাগে তো আপনারা সেইভাবে তৈরি করে খেতে পারবেন। আর এগুলো খেতে এত ভালো লাগে বন্ধুরা, ভাজতে না ভাজতেই দেখবেন শেষ হয়ে যাবে। আমি যেইভাবে ভেজে দেখাচ্ছি এটা কিন্তু ভেতর থেকে একদম সফট থাকবে আর উপর থেকে হালকা ক্রিস্পি হবে। তবে ডুবো তেলে ভাজবেন সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এখানে আমি সার্ভ করে নিয়েছি, সাথে টমেটো সস নিয়ে নিলাম খাওয়ার জন্য। এতটাই ভালো লাগে বন্ধুরা, আপনারাও কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন এক পিস ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে। আর এগুলো তৈরি করে যখনই আপনাদের আত্মীয় স্বজনকে খাওয়াবেন তারা জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনারা কিভাবে তৈরি করেছেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।